ডিজিটাল প্রযুক্তি অগ্রযাত্রার মোবাইল ভিত্তিক অ্যাপস ও অনলাইন প্ল্যাটফর্মের সহজলভ্যতা বেড়েছে, তবে এর নেতিবাচক দিকও স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে অনলাইন জুয়া ও আসক্তিমূলক গেমসের মাধ্যমে যুব সমাজ কিশোরদের নিঃস্ব হওয়ার প্রবণতা। মোবাইল ফোনের মাধ্যমে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়েছে এই নতুন ধরনের আসক্তি। এতে ব্যক্তিগত ও পারিবারিক বিপর্যয়ের পাশাপাশি সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে। আসক্তির কারণ: সহজলভ্যতা ও আকর্ষণীয় বিজ্ঞাপন। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে অনলাইন জুয়ার বিজ্ঞাপন সহজেই মানুষের নজরে আসে। মোবাইল গেমসের মধ্যেও নানা ধরনের ইন অ্যাপস পারচেজের মাধ্যমে কিশোরদের আকৃষ্ট করা হয়। কিছু মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম রয়েছে, প্লেন যত উপরের দিকে যাবে আপনি তত বেশি টাকা পাবেন। বিভিন্ন ধরনের গেম রয়েছে এছাড়াও যা আপনি কিছু বেঁধে নিতে পারেন। রেজিস্ট্রেশন করার সময় আমাদের প্রচার কোড কিপ্রিয়াথন ব্যবহার করলে প্রথম জমাতে পেয়ে যাবেন 12,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন। আপনি সহজে পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। বড় অঙ্কের অর্থ জয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে তরুণদের ফাঁদে ফেলা হয়। অনেকেই দ্রুত ধনী হওয়ার স্বপ্নে এই জুয়ায় জালে আটকে পড়ে। সোশ্যাল মিডিয়ার প্রভাব: বিভিন্ন সেলিব্রিটি ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে এসব গেমস ও জুয়ার প্রচার করা হয়, যা তরুণদের সহজেই জনপ্রিয়তা পায়। অনেক যুবক সহজ উপায়ে অর্থ উপার্জনের আশায় জুয়ায় জড়াচ্ছেন, যা তাদের আর্থিকভাবে আরও দুর্বল করে দিচ্ছে। পরিবারের নজরদারির অভাব: ব্যস্ত জীবনযাত্রার কারণে অনেক অভিভাবক তাদের সন্তানদের ডিজিটাল কার্যক্রমের দিকে নজর দিতে পারছেন না, ফলে তারা সহজেই এই আসক্তিতে জড়িয়ে পড়ছে। এ আসক্তির পরিস্থিতি ও ঝুঁকি: আর্থিক ক্ষতি: অনেকেই সর্বস্ব হারিয়ে দেন এবং ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েন। মানসিক সমস্যা: হতাশা, উদ্বেগ, রাগ নিয়ন্ত্রণের অভাব সহ নানা মানসিক সমস্যার সৃষ্টি হয়। পারিবারিক কলহ: আর্থিক ক্ষতি ও মানসিক অস্থিরতার কারণে পারিবারিক অশান্তি বাড়ে। অপরাধ প্রবণতা: টাকা জোগাড় করতে গিয়ে অনেকে চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার মতো অপরাধে জড়িয়ে পড়ছে। পরিবারের ভূমিকা: নিয়মিত পর্যবেক্ষণ ও পরামর্শ। সন্তানরা অনলাইনে কি করছে, কোন অ্যাপ ব্যবহার করছে সে বিষয়ে সচেতন থাকা জরুরি। তাদের মানসিক আর্থিক অবস্থান প্রতি খেয়াল রাখা অভিভাবকের কর্তব্য। বিকল্প বিনোদন ব্যবস্থা করে দিতে হবে। সন্তানদের খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, অন্যান্য গঠনমূলক কাজে উৎসাহিত করা প্রয়োজন। ডিজিটাল লিমিট সেট করা, মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে সময় নির্ধারণ করা এবং গেমিং ও সোশ্যাল মিডিয়ার প্রতি নির্ভরতা কমানো। সমাজের ভূমিকা: সচেতনতা বৃদ্ধি। স্কুল কলেজের অনলাইন জুয়া ও গেম আসক্তির ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা উচিত। স্থানীয় সংগঠনগুলোর মাধ্যমে জনসচেতনতা প্রচার চালানো দরকার। যুব উন্নয়ন কর্মসূচি: তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানো দরকার, যাতে তারা অনলাইন জুয়া থেকে দূরে থাকে। ফ্রিল্যান্সিং, প্রযুক্তি প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়নের প্রোগ্রাম চালু করা যেতে পারে। রাষ্ট্রের ভূমিকা কি? কঠোর আইনি ব্যবস্থা: দেশে অনলাইন জুয়া পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। বেআইনি গেমিং অ্যাপস ও ওয়েবসাইট ব্লক করার জন্য প্রযুক্তিগত নজরদারি বাড়াতে হবে। নিয়ন্ত্রিত ডিজিটাল প্ল্যাটফর্ম, অ্যাপ স্টোর ও গুগল প্লেতে অনলাইন জুয়া সম্পর্কিত অ্যাপ নিয়ন্ত্রণ করা উচিত। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে এসব বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে বাধ্য করতে হবে। সাইবার নিরাপত্তা জোরদার: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) এর মাধ্যমে অনলাইন জুয়ার ওয়েবসাইট ও অ্যাপস নিয়ন্ত্রণ করা যেতে পারে। ভুয়া লোভনীয় বিজ্ঞাপন প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অনলাইন জুয়া ও গেমসের আসক্তি বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্যার সমাধান করা সম্ভব। সচেতনতা ও কার্যক্রম: আইনি পদক্ষেপের মাধ্যমে এই আসক্তির লাগাম টেনে ধরা গেলে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। তো বন্ধুরা, আমরা অবশ্যই অনলাইন জুয়া থেকে সকলে বিরত থাকব এবং আমাদের পরিবার এবং সমাজকে এই বিষয়ে সচেতন করব।